এবং সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা সাধারণত CPABuild অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পেয়েছেন এবং CPABuild অ্যাকাউন্টে কাজ করেন। দেখেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 8টি মেজর কারণ বলবো, যে কারণগুলো সাধারণত যদি আপনারা ফলো করেন, এই ফলো করার ফলে হয়তো বা আপনার CPABuild অ্যাকাউন্টটি বেঁচে যেতে পারে। ঠিক আছে, অনেকেই দেখলাম ইউটিউবে ভিডিও করেছে এবং অনেকেই আমাকে বলেছে পার্সোনালি ফেসবুক পেজে এবং টেলিগ্রামে যে ভাই, আসলে আমাদের CPABuild অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার হাত থেকে আমরা কীভাবে রক্ষা করতে পারি, কিংবা আমার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেছে। 3-4 জন আমাকে এটাও মেসেজ দিয়েছে যে ভাই, আমার অ্যাকাউন্টটি $1200 সহ সাসপেন্ড হয়ে গেছে, আর একজন বলেছে ভাই $900 সহ সাসপেন্ড হয়ে গেছে। সো কোন কাজগুলো করলে CPABuild অ্যাকাউন্টটি আপনার সাসপেন্ড হবে না, এবং কি কি করলে সাধারণত CPABuild অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। এর কারণটা হলো, দেখেন, এত কষ্ট করার পরে আপনি CPABuild অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পেয়েছেন এবং কষ্ট করে কাজ করার পরেও যদি আপনার ছোট্ট একটি ভুলের কারণে যদি আপনি পেমেন্ট না পান, এটা কিন্তু আসলে অনেক ব্যর্থতা। তার উপরে আবার আপনার অ্যাকাউন্টটা একবারে সারা জীবনের জন্য চলে যায়। ঠিক আছে, আর যে অ্যাকাউন্ট একবার চলে যায় সেই অ্যাকাউন্ট কিন্তু ব্যাক পাওয়া খুবই খুবই কঠিন। ঠিক আছে, সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি 8টি সবচেয়ে বড় কারণ, যে কারণগুলো ফলো করলে আপনি আপনার CPABuild অ্যাকাউন্টটাকে রক্ষা করতে পারবেন। এছাড়া আরও অনেক কারণ আছে, সেগুলো আমি জাস্ট আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, সো আজকের ভিডিওটি যেহেতু খুবই স্পেশাল হতে যাচ্ছে CPABuild ইউজারদের জন্য, এজন্য অবশ্যই CPABuild যদি আপনি রক্ষা করতে চান, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। আর একটু রিকোয়েস্ট করবো, এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো শুরুতেই আমি একটু বলে রাখি যে CPABuild এখনও বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিচ্ছে কিনা। ঠিক আছে, তারপর আমি মেইন টপিকে চলে যাব। সো আমার রেফার ব্যবহার করে অনেকেই আপনারা CPABuild অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়েছেন, অনেকেই পেতে চাচ্ছেন, অনেকেই পান নাই। সো তাদের জন্য এই অংশটুকু। ঠিক আছে, সো আমি যদি আমার CPABuild অ্যাকাউন্টটিতে চলে যাই, সো এখানে দেখেন, এই যে এখানে দেখতেই পারবেন, এখানে আমি কিন্তু এই যে রেফারে কিন্তু চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্টার্ড, এটা কবে রেজিস্টার করেছে, আর এটা হচ্ছে লাস্ট সিন, মানে কবে লাস্ট দেখছে। ঠিক আছে, সো আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এই যে এখানে দেখতে পারবেন, দেখেন আমরা নেক্সট পেজে চলে গেলাম। এই যে দেখেন এখানে এই যে এমডি, যাই হোক নামটা বললাম না, আমি এগুলো হাইড করব, এগুলো আসলে পাবলিকলি প্রকাশ করা ঠিক না। এই ভাইটা গতকাল 7টায় অ্যাপ্রুভ পেয়েছে, দেখতেই পাচ্ছেন। এছাড়া আরও অনেকে অ্যাপ্রুভ পেয়েছে, আমি সেগুলো একটু দেখাই। এই যে দেখেন এখানে লাস্ট মানডেতে অনেকে অ্যাপ্রুভ পেয়েছে। আবার আমি যদি 3rd পেজে চলে যাই, এই যে দেখেন 4th পেজে চলে যাই, কারণ এগুলো দেখানো উচিত আপনাদেরকে। এই যে দেখেন ইয়েস্টারডে 8:32 অ্যাপ্রুভ পেয়েছে, এই যে এই দুইটা ভাই। ঠিক আছে, একটা ভাই একটা আপু। সো এইরকম কিন্তু প্রতিদিন কিন্তু 7টা-8টা করে কিন্তু অ্যাপ্রুভ হইতেইছে। ঠিক আছে, সো আপনারা যারা এখনও অ্যাপ্রুভ পান নাই, আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে CPABuild রেফার লিঙ্ক দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকে জয়েন হতে পারবেন। ঠিক আছে, এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন ওই ভিডিওটা আমি এই ভিডিওটা আই বাটনে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং খুব সুন্দরভাবে সহজ নিয়মে কিন্তু অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ নিতে পারবেন। ঠিক আছে, সো মূলত আজকের টপিক আমাদের এটা না, আজকের আমাদের টপিক হচ্ছে যে আমরা আজকে আলোচনা করব যে কোন বিষয়গুলো আমরা ফলো করলে আমাদের CPABuild অ্যাকাউন্টটি নষ্ট হবে না, এবং কি কাজ করলে সাধারণত অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সো দেখেন আমরা এখন চলে যাচ্ছি ডক ফাইলে। ঠিক আছে, আমি এখানে জাস্ট বেশ কয়েকটা উল্লেখযোগ্য বিষয় আমি এখানে নোট করে রেখেছি আপনাদের সাথে আলোচনা করব বলে। ওকে, দেখেন প্রথম যে কারণটা আমি এখানে লিখে রাখছি সেটা হচ্ছে ট্রাই নট টু ইউজ মাল্টিপল ডিভাইসেস ফর ওয়ান CPABuild অ্যাকাউন্ট। ওকে, এটা হয়তো বা অনেকে বোঝে না, একটু আমি বুঝাই। সেটা হচ্ছে যে একটা CPABuild অ্যাকাউন্টের জন্য আপনি অনেকগুলান আপনার ডিভাইস ব্যবহার করতেছেন। যেমন আপনি মোবাইলে রেখেছেন, আপনি কম্পিউটারে রেখেছেন, আপনি অন্য আরেকজনের কম্পিউটারে রেখেছেন, এগুলো হচ্ছে মাল্টিপল ডিভাইস। ঠিক আছে, সো এই কাজগুলো কখনোই করবেন না। আপনি যদি CPABuild অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পান, আপনি সবসময় চিন্তা করবেন যে আপনি যে ডিভাইস দিয়ে কাজ করতেছেন জাস্ট একটি ডিভাইসে সাধারণত লগ ইন করে রাখার জন্য। ঠিক আছে, সো কখনো এরকম করবেন না যে
আপনি একটি CPABuild অ্যাকাউন্ট অনেকগুলো ডিভাইসে লগ ইন করতেছেন, কিংবা অন্যের CPABuild অ্যাকাউন্ট আপনি আপনার ডিভাইসে লগ ইন করতেছেন যেখানে আপনার CPABuild অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। সো এই কাজটা কখনোই করবেন না। যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? যদি আপনার অ্যাকাউন্টে যদি $2,000-4,000 থাকে তারপরে কিছু করার নেই। ওকে, সো এই কাজটা কখনোই করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যান্ড ট্রাফিক সোর্স। ব্যান্ড ট্রাফিক সোর্স অনেকেই বোঝেন, বা যারা নতুন আছেন তারা এই বিষয়টা বোঝেন না এগুলো কী। সো আপনি যদি CPABuild ইউজার হয়ে থাকেন তাহলে আপনি CPABuild-এ যখন অল অফারে চলে যাবেন তখন আপনি দেখতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখাই, ঠিক আছে? সো আপনি আপনার CPABuild অ্যাকাউন্টে চলে যাবেন। আপনি যখন আপনার অফারে চলে যাবেন, ঠিক আছে, যে দেখেন অফার্স, অল অফারে যখন ক্লিক করবেন আপনি তাহলে দেখতে পারবেন এখানে দেখেন এখানে অল অফারে যখন ক্লিক করবেন তখন এখানে ব্যান্ড কন্টেন্ট অ্যান্ড ব্যান্ড ট্রাফিক সোর্স নামে কিন্তু ওনারা কিন্তু একটা চার্ট কিন্তু দিয়েই দিয়েছে এখানে, ঠিক আছে, যে এই কাজগুলান কিংবা এই ট্রাফিক সোর্সগুলান কখনোই আপনারা ইউজ করবেন না। সো কী আমি একটু আপনার সাথে আলোচনা করে, আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি, বাট তারপরেও করতেছি, ঠিক আছে, কারণ এই বিষয়টা জানা আপনাদের খুবই জরুরি যদি আপনি CPABuild ব্যবহার করে যদি টাকা পয়সা ইনকাম করতে চান, ঠিক আছে? সো কী সেটা ব্যান্ড ট্রাফিক সোর্স কিংবা ব্যান্ড কন্টেন্ট আমি একটু আপনাদেরকে বলি, একটু ভালো করে আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে? কারণ ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনার CPABuild অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন প্রথমে লিখেছে ইমেল অ্যান্ড SMS ট্রাফিক। সো CPABuild কিন্তু কখনোই ইমেল কিংবা আপনার হচ্ছে SMS ট্রাফিক অ্যালাউ করে না, এই বিষয়টা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। কখনো কাউকে কিংবা কোনো ট্রাফিককে আপনি ইমেইলে কিন্তু কোনো অফার সেন্ড করতে পারবেন না যে প্লিজ টেক মাই অফার অর সাইন আপ অন মাই অফার। সো এই রকম কোনো কিছু CPABuild-এর অফার আপনি ইমেল কিংবা SMS-এ আপনি দিতে পারবেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। তার দ্বিতীয়ত হচ্ছে কমপ্লিটিং ইয়োর অন অফার্স। সো এই বিষয়টাও অনেকেই আমরা পাকনা এই কাজটা করে থাকি, সেটা হচ্ছে যে আমাদের নিজেদের অফারেই আমরা নিজেরাই সাইন আপ করে ফেলি। কী দিয়ে করি? অনেক সময় VPN দিয়ে, অনেক সময় কোনো IP দিয়ে, কিংবা অনেক সময় কোনো প্রক্সি দিয়ে এই কাজটা করে থাকি। দেখা যায় যে 2-4 ঘন্টা কাজ করার পর যখন আমাদের মনের মতো কোনো লিড পায় না তখন কিন্তু নিজেই কিন্তু উড়াধুরাভাবে কিন্তু করে থাকি, ঠিক আছে? সো আমরা বেশি পাকনা হলে যা হয়, সো এই কাজটা কখনোই করবেন না। নিজের কোনো অফার নিজে সম্পূর্ণ করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু একবারে ভোগে চলে যাবে, ঠিক আছে? মানে ফ্র্যাঙ্কলি আমি কথা বলতেছি। সো জাস্ট কিছু কথা বলতেছি, এই কথাগুলোতে কেউ কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? সো থার্ড নাম্বার হচ্ছে যে অ্যাডাল্ট কন্টেন্ট অ্যান্ড ডেটিং। সো মোস্ট অফ পিপল ফ্রম বাংলাদেশ আমরা এটা নিয়ে কাজ করি, ঠিক আছে? সো আমি কিন্তু এটা কাজ করা ছেড়ে দিয়েছি প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেল। সো আপনারাও এই কাজগুলো করেন না। অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন, অনেক ভাই ব্রাদার কিন্তু ইউটিউবে এই ভিডিওগুলো দিতেছে স্টিল যে এই ট্রাফিক সোর্স থেকে ডেটিং ট্রাফিক পাবেন, এটা থেকে ওটা পাবেন, সেটা পাবেন। ভাই আর কত ভাই, একদিন কিন্তু মরতে হবে, ঠিক আছে? মানুষকে একটু ভালো কিছু শেখান, ভালো কিছু খাওয়ান। অনেক ভাই ব্রাদার আমার পরিচিত আছে, অনেক ছোট ভাই ব্রাদার, সো স্টিল তারা এই কাজগুলো করতেছে। সো এই কাজগুলো থেকে বিরত আসেন, এই কাজগুলো করেন না, ঠিক আছে? সো এই জন্য কিন্তু CPABuild-এ কিন্তু আমার কনভার্ট হওয়া, কারণ CPABuild কিন্তু হালাল, ঠিক আছে? CPA মার্কেটিং 2 ধরনের, একটা হারাম, একটা হচ্ছে হালাল। আপনি যদি অ্যাডাল্ট নিয়ে কাজ করেন হারাম, আপনি যদি কোনো সার্ভে নিয়ে কাজ করেন, কোনো ভালো কিছু নিয়ে মোবাইল অফার নিয়ে কাজ করেন, ঠিক আছে, কোনো ফেকভাবে না করেন, এগুলো কিন্তু হালাল, ঠিক আছে? সো এই কাজগুলো করেন। আর এখানে কিন্তু CPABuild দেখতেই পাচ্ছেন যে অ্যাডাল্ট কন্টেন্ট অ্যান্ড ডেটিংয়ে রিলেটেড কোনো ট্রাফিক কিন্তু অ্যালাউ করে না। সো যারা সাধারণত এই ধরনের কাজ করতে যদি চান আপনি CPABuild-এর অফারের সাথে, সো প্লিজ ভুলেও করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু একবারে চলে যাবে। তারপর ক্যারিয়ার নেমস অ্যান্ড লগোস, ঠিক আছে? সো অন্য কোনো লগোতে আপনি পাকনামো করে কিন্তু এই CPABuild-এর অফারটাও কিন্তু বসিয়ে কিন্তু এই যে সাইন আপ করে নিতে পারবেন না, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে ইমেজ অ্যান্ড অফ রয়্যালিটি। সো যে ইমেজগুলো সাধারণত লাইসেন্স আছে, আমরা কি করি ধূপধাপ মনে করেন ইউটিউব থেকে কিংবা গুগল থেকে কিংবা হচ্ছে ফেসবুক থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমরা সেটার উপরে কিন্তু অনেক সময় আমাদের নিজের বুদ্ধিমত্তা খাটাই। সো আমরা নিজেও জানি না যে এই ইমেজগুলোতে লাইসেন্স আছে কি না, ঠিক আছে? বাট CPABuild কিন্তু জানে। সো এই কাজগুলো কখনোই করবে না। ইমেজ অফ রয়্যালিটি, যে ইমেজগুলোতে সাধারণত লাইসেন্স করা থাকে রয়্যালিটির ইমেজগুলো, সো এগুলো কখনোই এগুলো দিয়ে কোনো CPABuild-এর অফারে কাজ করে নেবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে যে ইনকারেজিং ইউর ট্রাফিক টু ইউজ VPN অর ইন্টার ফলস ইনফরমেশন, এই যে চলে আসছে। সো VPN এবং কোনো মিথ্যা তথ্য দিয়ে কিন্তু আপনার CPABuild অফারটা কিন্তু অ্যাপ্রুভ করা যাবে না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা শেষ, ঠিক আছে? সো এটাই হচ্ছে মূলত হচ্ছে ব্যান্ড ট্রাফিক।
আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং আরেকটা হচ্ছে যে ফেক সাইন আপ। অনেক পাকনা ভাই ব্রাদার আছে যারা সাধারণত ফেক সাইন আপ শেখায় ইউটিউবে, এছাড়া কোর্সও আছে অনেকের। সো অনেকেই হয়তো বা তারাও এই ভিডিওটা দেখবেন, আমি তাদেরকেও সাবধান করতেছি, ভাই ভালো কিছু শেখান ছেলে মেয়েদের বাংলাদেশে, খারাপ কিছু শেখান না, ঠিক আছে। আমি এখন পর্যন্ত কিন্তু ফেক সাইন আপ নিয়ে কোনো ভিডিও দেই নাই, ইনশাল্লাহ নেক্সট টাইমেও দেবো না। সো যারা এগুলো শেখান কিংবা ইউটিউবে আছে, পারলে ভিডিওগুলো রিমুভ করে দেন, ঠিক আছে। এটা কিন্তু সবার জন্য খারাপ। আর ফেক সাইন আপ যদি আপনি CPABuild করেন, নিজে নিজে যদি আপনার অফারটা যদি কমপ্লিট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। এই কাজটা কখনোই করবেন না, ওকে। 4 নম্বর হচ্ছে যে সাইন আপ বাই VPN অর IP প্রক্সি। সো ওই যে বললাম, অনেকেই আছে যে হতাশ হয়ে যায় যে CPABuild অফারটা কাউকে খাওয়াইতে পারতেছে না বিদেশি ট্রাফিকদের। সো এই জন্য নিজে সাধারণত IP প্রক্সি এগুলো কিনে সাধারণত CPABuild অফারটা কমপ্লিট করে। হয়তো দেখা যাচ্ছে যে সে $500 ইনকাম করেছে, বাট দিন শেষে কিংবা সপ্তাহ শেষে যখন তিনি পেমেন্ট উঠাতে যেতেছেন, তার আগে দেখতেছেন যে তার পেমেন্টটা হল করা হয়েছে এবং তার অ্যাকাউন্টটা সাসপেন্ড, ঠিক আছে। সো এই কাজগুলো কখনোই করবেন না। তারপর হচ্ছে যে ইফ ইউ হ্যাভ ওয়ান অ্যাকাউন্ট দেন ট্রাই নট টু ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট উইথ দ্য সেম নেম। সো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে CPABuild অ্যাকাউন্ট যখন নিজের নামে অ্যাপ্রুভ হয়ে যায়, তখন অনেকেই ট্রাই করে যে আমার বাবার নামে কিংবা মার নামে কিংবা আমার নিজের নামে আমি আর একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিব, ঠিক আছে। সো এই কাজগুলো কখনোই করবেন না, কারণ গুগল কিন্তু খুবই সতর্ক, বা CPABuild কিন্তু অন্যান্য নেটওয়ার্কের মতো না। কারণ যেভাবেই ইনিয়ে বিনিয়ে যদি আপনার সাথে যদি কারো নামের সম্পর্ক কিংবা কারো যদি কোনো কিছু সম্পর্ক পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু একবারে সাসপেন্ড করে দেবে, ঠিক আছে। সো এই কাজগুলো কখনোই করবেন না। একটা যদি অ্যাকাউন্ট পান, ওই অ্যাকাউন্টটা শেষ না হওয়া পর্যন্ত আপনি চেষ্টা করেন যে আপনার ওই একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করার, ওকে। সো তাহলে আপনার অ্যাকাউন্টটা থাকবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। তারপর হচ্ছে 6 নাম্বার, ট্রাই নট টু শেয়ার ইউর আর্নিং উইথ CPABuild ড্যাশবোর্ড। অনেকেই করেন কি যে আমি $200 ইনকাম করলাম, $300 ইনকাম করলাম, আমি আমার আর্নিং সোর্সটা কিংবা আর্নিং প্রুফটা আমি অন্যকে দেখাবো। সো এই কাজটা কখনোই করবেন না। তাহলে হবে কি, আপনার CPABuild অ্যাকাউন্টে কিন্তু তিনি সহজেই চলে যাবেন। এবং CPABuild-এর অ্যাকাউন্টের কিন্তু একটা ইউজার নেম থাকে। ইউজার নেম মানে আপনার হচ্ছে একটা নাম্বার থাকে, যেমন হচ্ছে 51223 আর 51227। সো এগুলো কিন্তু হচ্ছে সাধারণত রেজিস্টার ইউজার নেম কিংবা রেজিস্টার নাম্বার। সো এগুলো যদি কেউ পেয়ে যায় আপনার CPABuild-এর অ্যাকাউন্টের নামে, কিন্তু অনেকেই কিন্তু কোনো প্রবলেম সৃষ্টি করতে পারবে কিংবা রিপোর্ট করতে পারবে। সেটা কোথায় আমি একটু আপনাদেরকে দেখে, অনেকেই হয়তো বা এই কাজটা করেন কিন্তু জানেন না। আপনি যদি ড্যাশবোর্ডে আসেন তাহলে দেখতে পারবেন এগুলো, ঠিক আছে। দেখেন এই ড্যাশবোর্ডে এই অ্যানাউন্সমেন্টে যখন আসবেন, দেখেন এই যে এখানে এই যে নেটওয়ার্ক যেখানে দেখতে পাচ্ছেন না, এই যে এখানে অনেকেই দেখবেন যে আর্নিং রিপোর্ট শেয়ার করে। এই যে দেখেন স্বপন এই আর্নিং রিপোর্ট শেয়ার করছে, এই যে $8 সে ইনকাম করছে। সো এগুলো কখনোই করবেন না। কেন আপনি এই কাজটা করবেন ভাই? যে আপনি ইনকাম করতেছেন, আপনাকে অন্যকে দেখানোর তো কোনো মানে হয় না, ঠিক আছে। সো এগুলো যদি করেন, আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা কিংবা আপনার অ্যাকাউন্টের নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা, এটা অন্যরা সহজেই পেয়ে যায়। সো আপনার নামে যে কোনো সময় রিপোর্ট করতে পারে। সো 3-4টা রিপোর্ট যদি একটা অ্যাকাউন্টের নামে পড়ে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েই যেতে পারে, ঠিক আছে। এই কাজগুলো কখনোই করবেন না, ওকে। সো তারপর আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো 7 নাম্বার, সেটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখেন সেটা হচ্ছে যে নট ম্যাচিং পেওনার অ্যাকাউন্ট উইথ CPABuild অ্যাকাউন্ট। অনেক সময় দেখা যায় যে আপনার নাম মোহাম্মদ আব্দুল হাকিম, আপনি হাকিম নামে CPABuild অ্যাকাউন্ট তৈরি করেছেন, বাট দেখা যাচ্ছে যে আপনার পেওনারের নাম হচ্ছে আব্দুল মজিদ, ঠিক আছে। এইরকম অনেক সময় হয়ে যায়। সো এই কাজগুলো কখনোই করবেন না। যদি আপনার নাম যদি ম্যাচ না খেয়ে থাকে, তাহলে আপনি আপনার ম্যাচ নেমে পেওনার অ্যাকাউন্টটা তৈরি করবেন। যেমন আপনার নাম আব্দুল হাকিম, আপনি আব্দুল হাকিম নামে পেওনার অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে। কারণ CPABuild এমন একটি নেটওয়ার্ক, আপনার নামের সাথে যদি আপনার পেওনার অ্যাকাউন্টটার নেম যদি না মেলে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দিতে পারে তারা। সো দে হ্যাভ রাইট টু সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট। দ্যাটস ওয়াই always you need to remember that which name you make CPABuild account, as the same name you need to create your Payoneer account, okay. So সেম নেমে আপনার CPABuild অ্যাকাউন্টটা হতে হবে, সেম নেমে আপনার Payoneer অ্যাকাউন্টটা হতে হবে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, যারা সাধারণত নতুন CPABuild অ্যাকাউন্ট আপনি অ্যাপ্রুভ পাচ্ছেন,
তারা অবশ্যই সেম নেমের পে ওনার অ্যাকাউন্ট CPABuild-এর সাথে মিল রেখে বানিয়ে তারপর অ্যাটাচ করবেন। ওকে, সো কীভাবে করবেন পে ওনার অ্যাকাউন্ট তৈরি করবেন এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ভিডিওটা দেখে নেবেন। তারপর হচ্ছে পে ওনার অ্যাকাউন্ট কীভাবে CPABuild-এ আপনি অ্যাড করবেন, টিপালটি সেট আপ করবেন, সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। সব ভিডিও, এই গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে সেগুলো এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে এই যে ডোন্ট শেয়ার ইউর CPABuild ID উইথ এনিওয়ান এলস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেই দিন একটা ভাই একটা মেসেজ করেছে আমাকে যে ভাই আমার $1200 সহ আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। আমি বললাম কেন? বলতেছে যে আমি বেশ কিছু ওয়ার্কার নিয়েছিলাম, ওয়ার্কারদের সাথে ওয়ার্কাররা কেউ একটা ভুল ত্রুটি করেছে, ঠিক আছে? সো এই কাজটা কখনোই করবেন না। আপনি যদি CPABuild অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেন, ট্রাই করবেন নিজেই নিজের কাজ করার, ঠিক আছে? এবং আপনার এই যে CPABuild-এর যে আইডিটা আছে, যেটা বলেছিলাম আমি আপনাদেরকে, আইডিটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। শেয়ার করলে যে কোনো সময় যে কেউ কিন্তু আপনার নামে কিন্তু রিপোর্ট করতে পারে, ঠিক আছে? সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া আরও অনেক কারণ রয়েছে যার কারণে হয়তো আপনার CPABuild অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তার ভিতরে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে যে আপনি CPABuild অ্যাকাউন্ট নেওয়ার পরে, অ্যাপ্রুভ নেওয়ার পরে অনেকেই দেখা যায় যে অনেক সময় তাদের ইউজার নেমটা চেঞ্জ করতে চায়, তাদের পিকচার চেঞ্জ করতে চায়, তাদের ইমেল চেঞ্জ করতে চায়। সো CPABuild এমন একটি নেটওয়ার্ক, সবসময় মাথায় রাখবেন যে একবার অ্যাপ্রুভ নেওয়ার পর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না এক্সেপ্ট আপনার পাসওয়ার্ড। শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, সব কিছু চেঞ্জ করতে পারবেন, বাট তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাওয়ার কিংবা নষ্ট হয়ে যাওয়ার কিংবা সাসপেন্ড হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থেকে যায়। সো এই কাজগুলো কখনো করবেন না। এছাড়া আরও অনেক কারণ রয়েছে। এই কারণগুলো আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? সো তার ভিতরে উল্লেখযোগ্য আরও কিছু কারণ রয়েছে। যেমন দেখেন, এই যে আপনি নিচের দিকে যখন যাবেন, এই যে দেখেন নেটওয়ার্ক লিড, এখানে কিন্তু নেটওয়ার্ক লিড নামে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে, এটা হচ্ছে একটা অফার। আমি জানি না এই অ্যাকাউন্টগুলো, এই যে 4 মিনিট আগে এই নেটওয়ার্ক লিডে এনারা করছে আর কি, ঠিক আছে? কিন্তু এনারা নিজেও জানে না যে এদের নামে কিন্তু আপনি চাইলে খুব সহজেই কিন্তু রিপোর্ট করতে পারবো। সেটা কিভাবে? জাস্ট এই যে এই অফারটা আছে না, এই অফারটার উপরে জাস্ট ক্লিক করবেন। দেখেন এই যে এই অফারটার উপরে ক্লিক করলেন, আমি আপনাদেরকে একটু দেখাই। সো এই নেটওয়ার্ক লিড সবসময় অফ করে রাখবেন আপনি। এই যে দেখেন, এই যে গেট লিঙ্ক, আমি কিন্তু এই যে স্ট্যান্ডার্ড $700 ক্যাশ অ্যাকাউন্ট 1.80, এটা হচ্ছে কিন্তু একটা অফার। সো এটা আমি গেট লিঙ্ক, এই যে দেখেন এই যে লিঙ্কটা কিন্তু আমি অফার লিঙ্কটা কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে? এই লিঙ্কটা নিয়ে আমি যদি এখন VPN দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে আমি যদি 4-5টা যদি সাইন আপ করে দিই, ঠিক আছে, কিংবা কোনো প্রক্সি দিয়ে, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু শেষ একদম, ঠিক আছে? সো এই কাজগুলো কখনোই করবেন না। সবসময় করবেন কি, আপনার নেটওয়ার্কের যে লিড চ্যাটগুলো আছে এগুলো সবসময় অফ করবেন। সেগুলো কীভাবে করবেন? অ্যাকাউন্টের ভিতরে যাবেন, অ্যাকাউন্টের ভিতরে গিয়ে জাস্ট আপনার অ্যাকাউন্ট লিড কিংবা নেটওয়ার্ক চ্যাট যেগুলো আছে, নোটিফিকেশন, সেগুলো সব অফ করে রাখবেন। তাহলে আপনি কিন্তু সেফে থাকবেন, ঠিক আছে? এই কাজগুলো সবসময় করার চেষ্টা করবেন। সো আশা করি এই ভিডিওটা দেখার পর যদি আমি যে কথাগুলো বললাম এগুলো যদি ফলো করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, ঠিক আছে? সো এরপরে CPABuild নিয়ে যদি কারো কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখনও যদি CPABuild অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়ে না থাকেন, আমি রেফার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হতে পারবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।